ফেনীর জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব। শহরের শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, গেল 2 দিনে 400 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে। পানি নিষ্কাশনে পৌর কর্তৃপক্ষের তেমন উদ্যোগ আমরা এর আগের ঘন্টাতে আপনার কাছ থেকে শুনেছি নেই। এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আসলে গত দুদিনে মানে গতকালকে সকাল 9টা থেকে আজকে এখন পর্যন্ত প্রায় 450 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে ফেনীর স্বাভাবিক যে জলাবদ্ধতা তার চেয়ে আসলে অনেক বেশি জলাবদ্ধতা ফেনীতে দেখা দিয়েছে। ফেনীর যে 18টি ওয়ার্ড, এই 18টি ওয়ার্ডের এই কিন্তু আসলে চিত্র একই। আমরা যদি একটু পেছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে আসলে শহীদুল্লাহ কায়সার সড়ক। এই সড়কটি আসলে প্রধান একটি সড়ক। এখান দিয়েই মূলত ফেনী মহিপাল হয়ে একদম জেলার যে সকল মানুষ ফেনীতে প্রবেশ করেন তারা কিন্তু এই সড়ক দিয়ে প্রবেশ করেন। আমরা সকাল থেকে দেখেছি যে গত প্রায় 40 মিনিট ধরে আসলে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি আসলে কিছুটা আস্তে আস্তে কমছে, এবং যে কারণে বলা হয়েছে যে যদি বৃষ্টিপাত না থাকে, যদি ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে ফেনীতে কিন্তু যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সে জলাবদ্ধতা আস্তে আস্তে কাটবে বলে এখানে আশা করা হচ্ছে। আর আসলে পৌর কর্তৃপক্ষের যে উদাসীনতার যে বিষয়টি হচ্ছে ফেনীর যে প্রধান যে সকল খালগুলো রয়েছে সে খালগুলো আসলে খনন অথবা এগুলো যে দখল হয়েছে সে দখল মুক্তকরণে আসলে পৌরসভার আসলে আমরা যথাযথ উদ্যোগ দেখিনি। পৌরসভা আসলে লোক দেখানো মাঝে মাঝে কিছু অভিযান চালায় এবং গুলো পরিচালনা শেষে আবার কিন্তু তারা চলে যায়। মূলত জলাবদ্ধতা নিরসনের জন্য ফেনীর যে প্রধান যে খালগুলো, দমদমা খাল, দাউদপুর খাল, যে খালগুলো আসলে দখলমুক্ত করতে হবে এবং নতুন করে আবার যে খননের যে প্রক্রিয়া সেগুলো যদি করে তাহলে আসলে এখানে জলাবদ্ধতা কমবে বলে আসলে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু বলছেন। তবে পৌর কর্তৃপক্ষের যে আসলে উদাসীনতার যে বিষয়টি এখানকার স্থানীয়রা বারবারই বলছেন যে আসলে পৌর কর্তৃপক্ষ কিন্তু আসলে ওভাবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না, যে কারণে বারবারই আসলে ফেনীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে গত 2024 সালে ফেনীর যে ভয়াবহ বন্যা হয় সে বন্যায় আসলে ফেনীর যে সীমান্তবর্তী যে সকল নদী, 3টি নদীর প্রায় 96টি স্থানে ভাঙন দেখা দেয়, এবং সেই ভাঙনগুলো কিন্তু বর্তমানে যে অতি যে বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলে কিন্তু সেই নদীগুলোর পানিও কিন্তু বিপদসীমার প্রায় 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে ফেনীর পশুরাম এলাকাতে বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দেয় এবং সেই ভাঙন দিয়ে কিন্তু পানি ঢুকছে, যে কারণে যদিও বৃষ্টি না থাকে ফেনীর যে জলাবদ্ধতা, অস্থায়ী জলাবদ্ধতা কাটবে, তবে ফেনীর পশুরাম এবং ফুলগাজী এলাকায় কিন্তু আবার বন্যা কবলিত হতে পারে বলে আশা করছি।